সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে থাকছে এই গরমে প্রাণ জুড়ানো স্পেশাল ড্রিঙ্কস রেসিপি। প্রচণ্ড এই গরমে আপনার সারা দিনের ক্লান্তি এবং মন প্রাণ জুড়িয়ে যাবে এমন একটি ড্রিঙ্কস আজ আপনাদের সাথে শেয়ার করব। বাজারে এখন পাকা আম উঠতে শুরু করেছে, আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত হলে মন্দ হয় না, বলুন তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট তৈরি করা যায় এমন একটি ড্রিঙ্কস রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়েই আপনি ঝটপট তৈরি করতে পারবেন এই ড্রিঙ্কস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে সাবুদানা ফুটিয়ে নিচ্ছি। সাবুদানা ফুটানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর পানিটাকে ফুটিয়ে নিয়ে সাবুদানা দিয়েছি হাফ কাপ পরিমাণ। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা সিদ্ধ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। কোনো অবস্থায় এটা যেন দলা পেকে না যায় সেটাও লক্ষ্য রাখবেন। আর সাবুদানাটা যেন খুব বেশি একটা সেদ্ধ না হয়ে যায়, একদম গোটা গোটা থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। যেহেতু আজকে ড্রিঙ্কসটি আমি পাকা আম দিয়ে তৈরি করছি, তাই সেটার সাথে কালারের মিল রেখে আমি এখানে সাবুদানার মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এক কথায় আমাকে বারবার নেড়েচেড়ে দেখতে হবে যে সাবুদানাটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে, মাঝখানে শুধুমাত্র একটু একটু দানা দানা ভাব দেখা যাচ্ছে, সে অবস্থায় এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেব। আর এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণের দুধ ভালো করে জাল করে 3 কাপ করে নিয়েছি। আর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। আর আপনি যদি খুব দ্রুত এটা তৈরি করতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আমি দুধের মধ্যে সেদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। আরেকটি কথা, আমি যখন দুধটা জাল করে নিয়েছি তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম। যদি মিষ্টির পরিমাণটা কম হয়ে থাকে তখন আবারও আপনি একটু চিনি অ্যাড করে দিতে পারেন, যেমনটা আমি এখন দিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়েছি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। ভালো করে চিনিটা অ্যাড করে নিচ্ছি। আমি সাবুদানা এবং দুধের মিশ্রণটি এক সাইড করে রেখে দিয়েছি। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাকা আম। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন বা আপনার যদি আমের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে খুব বেশি একটা আম দিতে যাবেন না, তাহলে শুধুমাত্র আমেরই টেস্ট পাবেন। তো আর এখানে আমটা নেওয়ার চেষ্টা করবেন একটু মিষ্টি আর পাকা দেখে। আমটাকে আমি এভাবে কেটে তারপর ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে লম্বাভাবে, এরপর আড়াআড়িভাবে আমি আমটাকে এভাবে কেটে নিয়েছি। এরপর এটা কিন্তু কিউব কিউব আকারের হয়ে গেছে। আর এরপর ছুরি দিয়ে আপনি এটাকে স্লাইস করে কেটে নেবেন। ছোট টুকরো করতে চাইলে ছোট করে নিতে পারেন, অথবা বড় করতে চাইলে স্লাইসগুলো একটু বড় করে নিতে পারেন। আমি একই প্রসেসে সবগুলো আম কেটে নিচ্ছি। হাত দিয়ে ছিলে নিয়ে তারপরে কিউব করে কাটার থেকে এই প্রসেসটা কিন্তু একদম সহজ। বুঝতেই পারছেন যে কত সহজে ইজিলি আমটা কাটা যায়। একই প্রসেসে আমি 2টো আম কিন্তু কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ট্যাং ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি শরবতটা আজকে আম দিয়ে তৈরি করছি, তাই আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা ব্যবহার করেছি। অথবা এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এটা না দিলেও চলবে। তৈরি হয়ে গেছে আমাদের শরবত অথবা ড্রিঙ্কস। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন অবশ্যই। তৈরি করে হয়তো ফ্রিজে রেখে দিবেন, না হয় আগে থেকেই দুধটা ঠান্ডা করে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের এই গরমে প্রাণ জোড়ানো পাকা আমের ড্রিঙ্কস অথবা মাহাবত কি শরবত। এই শরবতটি আপনারা যে শুধুমাত্র আম দিয়েই করতে পারেন তা কিন্তু নয়, আপনারা এটা জেলো দিয়েও করতে পারেন, অথবা যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে তৈরি করতে পারেন। এই গরমে কিন্তু আপনার প্রাণ এটাতে জুড়াবেই। আপনার বাসায় যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় তাহলে কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। দেখলেন তো কত সহজে এটা তৈরি করা যায়, একদম ঝামেলাবিহীনভাবে। রান্নার তেমন কোনো ঝামেলাই নেই, ঝটপট এবং খেতে কিন্তু অসম্ভব মজার। একবার বাসায় এটা তৈরি করেই দেখুন, সবাই আপনার এই ড্রিঙ্কসের ভক্ত হয়ে যাবে। আর ড্রিঙ্কসটা সার্ভ করার সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার মতো করে একটু সাজিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের পাকা আমের শরবত। রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না।
আর অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি তৈরি করে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই শরবতটি কেমন হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিতে ভুল করবেন না। আর আমার এই নিত্য নতুন এবং সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।